ভাই বা দাদারা যদি দূরে থাকে সত্যিই বোনেদের মনগুলো ভীষণ খারাপ হয়ে যায়। বোন, দিদি, দাদা, ভাই, এই যে সম্পর্কগুলো, এগুলো এমনই এক নিখাত সম্পর্ক যেগুলোর কোনো রকম কোনো তুলনা করা যায় না কোনো কিছুর সাথে। একদম নিখাত সম্পর্ক, মনের দিক থেকে অটুট বন্ধন। প্রতি বছর ভাইফোঁটায় ভাইকে ফোঁটা দিয়ে আমার একমাত্র ভাই, সে চাকরি সূত্রে থাকে কেরালায়, অনেক দূর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয়। এখন আসতে পারে না, কারণ লাস্ট বছর ছিল ঠাকুমার মৃত্যুবার্ষিকী, সেখানে এসেছিল, তো অসহ্যের জন্য ভাইফোঁটা নিতে পারিনি। আর এই বছর তো আসতেই পারলো না, এত দূর। দুর্গাপুজোয় ছুটি দিয়েছে, কালী পুজোয় তো দেবে না, তাই কি করব। ভাইফোঁটার দিন একরাশ মন খারাপ সকাল থেকে। আমার যে গনু দাদা আছে, গনু ভাইয়া, আমি রাখি তো পড়াই, তার সাথে সাথে আজকে গনু দাদাকে আমি ফোঁটাও দিলাম। তার তোড়জোড় করছিলাম, চন্দন বেটে, ধান দুব্ব নিয়ে, প্রদীপ নিয়ে। আমার ঘরের যে 3টে গণেশ ঠাকুর আছে আমার আসনে, আমি তাদেরকেই ভাইফোঁটা দিলাম। মনটা আজকে যেন কেমনই করছে, সকাল থেকে খালি আমি কেঁদেই চলেছি। তারপরে আমার পুজো হয়ে যাওয়ার পরে, আজকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মী পুজোগুলো করে নিলাম। মা লক্ষ্মীর কৃপায় যেন ভাইদের, দাদাদের সবার ভালো হয়। ভাইকে ভিডিও কল করে নিলাম। ভাই বলেছিল যে দিদি একটা সময় ফাঁকা থাকিস, আমি সকালে কল করেছিলাম, তখন ভাই বলল যে আমি এই টাইমটা ফাঁকা থাকবো, দিদি ভিডিও কল করে নি। আমিও করে নিয়েছিলাম। ভাইকে চন্দনের ফোঁটা, ধান দুব্ব দিয়ে আশীর্বাদ, তারপরে প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে নিলাম। ভালোই লাগছিল ভাইয়ের সাথে ভিডিও কল করে, মনটা অনেক শান্তি পাচ্ছিলাম। ভাইকে বললাম, জানিস তো যে পরের বছর যেমন করে হোক ছুটি নিয়ে কিন্তু বাড়িতে আসবি, দুর্গাপুজোর সময়ও যদি আসিস, কিন্তু কালী পুজোয় না আসলেও ভাইফোঁটাতে অন্তত একটা দিনের জন্য অন্তত আসবি। কারণ আমরা 2 বোন 1 ভাই, আমার দিদি, আমি, তারপরে আমার কোলে ভাই। তো ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স মাত্র 3 বছর, আর দিদির সাথে ভাইয়ের বয়সের ডিফারেন্সটা অনেকটাই, প্রায় 7 বছর 8 বছর মতো। তো আমার সাথে ভাইয়ের যে বন্ডিংটা একটা আছে, সবকিছু শেয়ার করা, আমাদের মধ্যে খুনসুটি, মানে সব কিছু। তো সেই যে একটা মানে আমাদের ভাই আর দিদির মধ্যে, যেটা আমি ভীষণভাবে মিস করি। দিদিও করে, দিদির নিজেরও ভাই, আমারও নিজের ভাই, কিন্তু তবু হয় না যে আমরা কাছাকাছি, তো এই জন্য আমাদের মনের মধ্যে কোথাও একটা টান এসে গেছে। তো কিছু তো করার নেই, এইরকম করেই সব কিছু মানিয়ে নিতে হবে। তো কি করলাম, আমি ঘরে প্রথমে গণেশ ঠাকুরকে, গনু দাদাকে দিয়ে দিলাম ফোঁটা, তারপরে চৌকাঠে ফোঁটা দিয়ে দিলাম। মা বলেছিল যে ভাইকে ফোঁটা দিতে না পারলে চৌকাঠে ফোঁটা দিয়ে দিবি। অনেক সময় মাকেও দেখতাম, পিসিদেরও দেখতাম, তো বারবার ওখান থেকে বাড়ি থেকে কলও করছিল, ওখানেও পিসি এসেছে, বাবার ফোঁটা হয়েছে, সেগুলোও আমি একটু শুনলাম, খুব মজা করছে। দিদিও এসেছে, যেহেতু দিদি কাছাকাছি থাকে। কি আর করবো, আমার এবছরের ফোঁটাটা এরকমই করেই গেল। ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই মঙ্গল কামনা করি।